রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, ফাসারাকলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে, অচিরেই অনেক মতভেদ দেখতে পাবে। ফা আলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিস। তখন তোমরা আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তোমরা আমার পরিচিত সুন্নাত যে কোনো হাদিস পাবেন, যে কোনো সুন্নাত পাবেন আর সেটাকে গ্রহণ করে নেবেন এমনটি না। এটা আপনাকে প্রথমত স্পষ্ট হতে হবে, এটা আপনাকে প্রথমত দৃঢ়ভাবে জানতে হবে যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। শুধু আরবি লেখা দেখলেন আর আপনি বর্ণনা শুরু করে দিলেন, এটি চলবে না। প্রথমত আপনাকে দেখতে হবে যে সেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে কি নাই। যদি প্রমাণিত থাকে তাহলেই গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরিচিত সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবে। আপনাদের এখানে স্পষ্ট করে দিই, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ যখন আসে তখন এখানে বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থাকা সত্ত্বেও যদি খোলাফায়ে রাশিদিনের মধ্যে কোনো খলিফার কোনো আমল বা কথা যদি থাকে আর তার মাযহাব বা তার রীতিনীতি বা তার প্রবৃত্তির অনুকূলে যদি হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ছেড়ে দিয়ে আপনার একজন সাহাবীর কথাকে তখন গ্রহণ করে নেয়, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আর তখন সেই সাহাবীর কথাকে প্রত্যাখ্যান করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। যখন তার প্রবৃত্তির বিরুদ্ধে চলে যায়, যখন তার স্বার্থের বিরুদ্ধে চলে যায়। আসলে এর সঠিক তাৎপর্যটা জানার পরে আমরা আগে বাড়বো। আসুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত বলতে কি বোঝায়? এটা কি দুটো সুন্নাত? এটা কি দুটো সুন্নাত? ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের বলেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার জীবনের শেষ পর্যায়ে পুত্রদেরকে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? কলু, তখন তার পুত্রেরা বলেছিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার আপনার উপাস্যের, আপনার মাবুদের এবং আপনার বাপদাদা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের মাবুদের আমরা উপাসনা করব। তো সুপ্রিয় ভাই এবং বোন, ইয়াকুব আলাইহিস সালামের মাবুদ আর তার বাপ দাদা ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের মাবুদ নেওয়া হয়েছে দুইবার। তো আলাদা আলাদা না একই? বলবেন ফাইজি সাহেব, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ইলাহ ওয়াহিদা, একই এলাহ, আপনি ওইটুকু পড়ছেন না কেন? সূরা বাকারা 2 নম্বর সূরার 133 নম্বর আয়াত, ওইটুকুও পড়েন। তো সুপ্রিয় ভাই এবং বোন, ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন বলে ছেড়ে দিচ্ছেন কেন? আপনি আগে পড়েন না, আদু আলাইহা বিন নাওয়াজিজ। এখানে যেমন আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন একই এলা, ভিন্ন এলা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আদু আলাইহা বিন নাওয়াজিজ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আলাদা হতো আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আলাদা হতো, তাহলে আলাইহিমা দ্বিবচন, হিমা সর্বনাম পদ দ্বিবচন ব্যবহৃত হতো। কিন্তু দ্বিবচন সর্বনাম পদ ব্যবহৃত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি সর্বনাম পদ এক বচন ব্যবহার করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই হচ্ছে মেন সুন্নাত। খোলাফায়ে রাশিদিনের দিকে যে সুন্নাতকে সম্পৃক্ত করেছেন, এর তাৎপর্য কি? মোল্লা আলী কারি হানাফি
মিশকাতের ভাষ্য মিরকাতুল মাফাতিতে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনের দিকে যে সুন্নাতের সম্পৃক্ততা করেছেন, ইজাফত করেছেন, তো এটা এজন্যই যে খোলাফায়ে রাশিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করেছেন। এই কারণে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দলিল সাব্যস্ত করেছেন এবং তাকে গ্রহণ করেছেন এবং তার প্রতি আমল করেছেন। এই জন্যই এ কথাই আব্দুর রহমান মুবারাকপুরি রহিমাহুল্লাহ তিরমিজির ভাষ্য তোহফাতুল আহওয়াজিতে এ কথাই উল্লেখ করেছেন। আর গ্রামাটিক্যাল হিসেবে যদি দেখেন, প্রথমটা যদি মারেফা যদি হয় আর দ্বিতীয়টাও যদি মুআররাফ বিল লাম বা ইজাফার মাধ্যমে মারেফা যদি হয়, তাহলে দ্বিতীয়টা থেকে উদ্দেশ্য প্রথমটাই, অর্থাৎ প্রথমটা থেকে যা উদ্দেশ্য ছিল দ্বিতীয়টা থেকেও তাই উদ্দেশ্য। এ কথাই আপনার উসুলের বইয়েও লেখা আছে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে উসুলের মানদণ্ডে গ্রামেটিক্যাল হিসেবে সার্বিক সমস্ত দিক দিয়েই এবং হাদিসের ভাষ্যকারেরা যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, উভয়ের মানদণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, পৃথকভাবে সুন্নাত নয়। সুনানে ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, সুনানে তিরমিজি এবং বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 43। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে একটা বিষয় আরো স্পষ্ট করে দিই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কেরাম এবং উসুলবিদ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কেরাম এবং উসুলবিদ সকলেই এ বিষয়ে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে যায়, তাহলে সেই হাদিসের বিপরীতে কোনো সাহাবীর কথা বা কর্ম গ্রহণযোগ্য নয়। কোনো সাহাবী বা কোনো সাহাবীর কথা এবং কর্মকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে পেশ করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সম্মুখে রেফারেন্স পেশ করছি না। এটা